মামাদের পৈতৃক বাড়িতে প্রবেশ করছি এখন। এখানকার লোকজন দেখলে চমকে যাবে যে হঠাৎ করে এত বড় দল কোথা থেকে চলে এলো। হেভি দল বল, কতজন ক্যান্ডিডেট? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, তো আমরা হাজির হয়ে গেছি কোথায় কুটুও? আমরা খিদিরপুর। আমরা চলে এলাম এখন খিদিরপুরে। ইয়েস, এই হচ্ছে আমাদের পুরনো জায়গা খিদিরপুরের। অসাধারণ জায়গা, যেখানে আমরা ছোটবেলায় মাঝে মাঝে ঘুরতে আসতাম। এই রাস্তা দিয়ে গেলে বাড়ি, এখানে দুর্গা মন্দির। তো এই হচ্ছে আমাদের পুরো দলবল টিম, 2 অটো ভর্তি করে। চলো তো ভাই, দল বল বেঁধে আমরা এখন খিদিরপুরের আমাদের মামাদের পৈতৃক বাড়িতে প্রবেশ করছি এখন। এখানকার লোকজন দেখলে চমকে যাবে যে হঠাৎ করে এত বড় দল কোথা থেকে চলে এলো। পিকনিক টিকনিক করতে চলে এলো নাকি? তো এই হচ্ছে দুর্গা মন্দির, এখানে পুজো হতো। আর ওই ওপরে বাঁধের রাস্তা যেটা দিয়ে এলাম। হেভি দল বল, কতজন ক্যান্ডিডেট? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, টোটাল 19 জন। এই গলিটা না মানায়। এই হচ্ছে দুর্গা মন্দির। এক্সপ্লোর কর খিদিরপুর। ফিরতে রাত্রি হয়ে যাবে দলবল নিয়ে এতটা রাস্তায়। এই গলির ভেতর দিয়ে এখন দলবল নিয়ে যেখানে গ্রামের বাড়ি সেই দিকটা যা। আগে এইখানে গলিতে কত খেলেছি, দৌড়েছি, কতজনের বিয়েতে এসেছি ছোটবেলায়, কত ভোজ খেয়েছি, অনুষ্ঠানে এসেছি, থেকেছি। হ্যাঁ, ছোট ছিলাম তো, ছোটবেলায় আমরা কত এসেছি এখানে, ঘুরে বেরিয়েছি। এই গলি দিয়ে কত যাতায়াত করতাম। সুনীতি আলয়, ইয়েস। আগে সব মাটির বাড়ি ছিল, এত এরকম বাড়িঘর ছিল না। এইখানে পশু চিকিৎসালয়, আর তার পাশেই বাড়ি আমাদের। এই সামনে পশু চিকিৎসালয়, চিনবো না? এটা হচ্ছে পশু স্বাস্থ্য কেন্দ্র। আর এইখানে মাটির বাড়ি ছিল, পুরো ভেঙে শেষ। যা, এই মাটির ঘরে কত থেকেছি আগে, বাড়ি পুরো চেঞ্জ রে। ছি 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 ছি। এটা ওটা, এই যে এটা পাকা বাড়ি, এটা মাটির বাড়ি ছিল। এখানে আরও 2টো আম গাছ ছিল, একটা আছে, 2টো কেটে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা বাড়ি আছে। কেউ আছে বাড়িতে এখানে? কেউ নেই, ঠাকুমা তো নেই বোধহয় না এখানে। এই দিদন তালামারা। এই হচ্ছে আমাদের দাদুর বাড়ি। হ্যাঁ, খোলা মনে হয় না, আছে। এই হচ্ছে আমাদের দাদুর বাড়ি। এখানে ছিল মাটির ঘর, এই মাটির ঘরে কত খেলেছি আগে। এখানে বারান্দা, আর এই মাটির বাড়ি। আর ওই দিকে গেলে আমাদের আরেক দাদুর বাড়ি। লাগানো 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 লাগানো, তালা মারা আছে, কেউ নেই। দিদন তো ওখানে মালদায়, ছোট দিদন, কেউই নেই। পুরো ছেলে কলকাতা। সব চেঞ্জ। আমি তো সেই বাবা মারা গেছে যেদিন, সেদিন লাস্ট হয়েছি। আবার আজকে আসলাম 8 বছর পর। আমি বললাম বছর পর যেদিন বাবা মারা গেছিল সেদিন এসেছিলাম। সেদিন লাস্ট চন্দন চন্দন। হ্যাঁ, মা বড় মা যখন আমি কবে করেছি সেই দিনে আমি ওর সঙ্গে দেখা হয়েছিল, তখন ফটো বলেছিলাম। সত্যি মানে আজকে প্ল্যানটা কে করেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সবাই একসাথে আসতে পারলো। একদম, এটাই হচ্ছে বড়ির জন্য আসা হলো। এই ব্লগটা দেওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে, প্রশংসার ব্লগ নেব এবার। আমাকে এত ভালো লাগে সে তো বললাম হয় না, হয় না এসছি যখন না। বাবা তো যখনই খিদিরপুর নাম শুনতে চলে আসে। মানে এখানে প্রণাম করবি চলে কিনা মন্দির দরকার। হ্যাঁ, খোলাই আছে। আমি রিঙ্কুর ছেলে। ওই যে মিঠু মামারা আছে না, চন্দন চন্দন বুড়ু,
হ্যাঁ ওই বড় দিদির ছেলে। হ্যাঁ সেটাই। এটা চন্দনের ছেলে মনে হচ্ছে। হ্যাঁ চন্দনের ছেলে। আর এটা চন্দনের ছেলের বউ। এই বউ কোথায় থাকিস? চলো ভাবি ডাকছে মনে এই বাড়িতে প্রমাণ দেওয়া আছে। আসে এখানে পুড়ে দিতে। এইখানে কেলু আমের গাছটা ছিল, এটাই স্কুলটা। স্কুলের ভেতরেও গাছ ছিল, কিছুই নেই আর। আর এই মন্দির, এটা দিয়ে রাস্তা ছিল, রাস্তা বন্ধ হয়ে গেছে রে। এই যে আগে এটা দিয়ে বাঁধে উঠে যেত তো, রাস্তা পুরো বন্ধ। ওরে বাবা, এ তো পুরো বাউন্ডারি ওয়াল করে বন্ধ করে দেওয়া হয়েছে, পুরো ঘিরে দেওয়া। এইসব জায়গায় ছোটোবেলায় এত খেলেছি, ঘুরেছি, থেকেছি, মানে আলাদাই স্মৃতি। এখানে পেছনে মন্দিরটা তখন কিছুই ছিল না, জাস্ট একটা বেদি ছিল আর টিনের চালা ছিল কিনা সেটা মনে পড়ছে না, বাট এখন কত বড় ওপরে চূড়া করে মন্দির করে দেওয়া হয়েছে। আর এই দিকের এটা দিয়ে বাঁধে ওঠার রাস্তা ছিল, এই জায়গাগুলো সব গাছপালায় ভর্তি ছিল, প্রচুর আম গাছ ছিল এই জায়গাগুলোতে। এখন কোনো আম গাছই নেই, সব আম গাছ কেটে দিয়েছে, পুরো চেঞ্জ। মানে এখন আর এত বছর পর এসে আর চিনতেই পারছি না, প্রায় 10 বছর 8 বছর 10 বছর আগে লাস্ট এসেছিলাম, তারপর আর আশাই হয়নি। এখন চিনতেই পারা যাচ্ছে না, মানে সত্যি সময়ের পরে সাথে সাথে সব জায়গা কীভাবে চেঞ্জ হয়ে যায়, না দেখলে বুঝতে পারা যায় না।